গ্রিন পাপায়া সালাদ, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি আর থাই ফুড হিসেবে খুবই জনপ্রিয়। থাইল্যান্ডে গেলে কম মানুষই আছে যারা এই সালাদটা একবার ট্রাই করেন না, আর একবার ট্রাই করার পরে মনে হয় যেন বাসায় এসে কিভাবে তৈরি করতে পারি তারই সমাধান আজকে আমি দিতে এসেছি মেঘলাস কিচেন থেকে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো থাই গ্রিন পাপায়া সালাদ, যেটা কিনা স্বাস্থ্যের জন্য উপকারী প্লাস হচ্ছে অনেক মজার একটা সালাদ। এই সালাদটা বানানো খুবই ইজি আর কম উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই সালাদের প্রধান উপকরণ হচ্ছে কাঁচা পেঁপে বা গ্রিন পাপায়া সেটা। তো এখানে আমি বড় সাইজের একটা গ্রিন পাপায়া নিয়ে এসেছি, আর এটাকে খুব ভালোভাবে পিল করে নিতে হবে, অর্থাৎ চামড়াটা ছিলে নিতে হবে যাতে করে সবুজ অংশ না থাকে। আর সাথে নিয়েছি আমি গাজর, এটাকে একটু কালারফুল করার জন্য গাজরটাকেও আমি খুব সুন্দরভাবে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে এখানে আমি বলে দিচ্ছি, এখানে আমি কালারফুল করার জন্য ক্যাপসিকাম টমেটো ইউজ করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো একটা সবজি ব্যবহার করতে পারেন, আর কাটার হিসেবেই 4 ধরনের কাটার থেকে যে কোনো একটা কাটার ব্যবহার করতে পারেন। তো পেঁপেটা হচ্ছে যেহেতু ধোয়ার ফলে একটু পিচ্ছিল হয়ে গেছে, তাই আমি টিস্যু দিয়ে ধরে নিয়ে তারপর ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি যে যাদের কাছে কোনো প্রকার কাটার নেই তারা ছুরি দিয়ে কিভাবে কাটবেন। তো আপনারা খুব ভালোভাবে ছুরি দিয়ে পেঁপেটাকে এভাবে কেচে নেবেন, তারপর হচ্ছে একটা সাইড থেকে কাটবেন। দেখতে পাবেন যে একদম লম্বা লম্বা হয়ে পেঁপেটা কেটে গেছে। পুরো পেঁপেটা যদি ছুরি দিয়ে এভাবে কেচে নেন দেখতে পাবেন এরকম সুন্দর কিন্তু কাটা হয়ে গিয়েছে। এরপর আমি আরেকটা কাটার দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা দিয়ে মূলত হচ্ছে নারকেল কুড়িয়ে নেওয়া যায়। তো এই কাটারটা যাদের বাসায় আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে পেঁপেটাকে এরকম ঝুরি আকারে কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। এটা জাস্ট পেঁপেটাকে শক্ত করে ধরে কয়েকবার আঁচড়ে নিলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। ফাইনালি এবার আমি এই কাটারটা দিয়ে কেটে নিব। এটা মূলত সবজি কাটারই, তো এটা দিয়েই আমি এখন কেটে নিচ্ছি। আর আমি পেঁপেটাকে ধরার সুবিধার্থে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে কিছু সময় এভাবে ঘষে নিলেই দেখতে পাবেন যে এরকম সুন্দরভাবে পেঁপেগুলো কেটে গিয়েছে। আর পেঁপেগুলো কি সুন্দর লম্বা লম্বা সেমাইয়ের মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতন রয়েছে পেঁপে কুচি। আর এখানে আমি গাজরটাও সেমভাবে কুচি কুচি করে নিব। গাজরটা মূলত এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি, এটা না থাকলেও কোনো প্রবলেম নেই। আপনারা শুধুমাত্র পেঁপে দিয়েও কিন্তু এই সালাডটা তৈরি করে নিতে পারবেন। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর সাথে ব্যবহার করব ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, যতটুকু ইচ্ছা ততটুকু, তবে পেঁপের পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ এটা মূলত গ্রিন পাপাই সালাদ। তো এখানে আমি ক্যাপসিকামটাকেও এভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আড়াআড়িভাবেও কেটে নিতে পারেন। এবার ছোট ছোট টুকরো করে এগুলো সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 ব্যবহার করেছি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। আর এখানে টমেটো ব্যবহার করব। টমেটোর বিচিটা আমি ভেতর থেকে ফেলে দিব, এতে করে সালাডটা সহজে পানি ছেড়ে দিবে না। তো এখানে আমি সবগুলো টমেটোর বিচিগুলোকে ছেড়ে আর হচ্ছে মাথাটাকে কেটে তারপর চিকন করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিয়ে তারপর এর সাথে অ্যাড করে নিব। এবার একটা হামানদিস্তার মধ্যে আমি কিছু চীনাবাদাম ভেজে রেখেছিলাম, তো সেটাকে নিয়ে একটু হালকা গুঁড়া করে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। পুরোপুরি ভাঙা যাবে না, এটাকে জাস্ট কয়েকবার একটু থেতলে নিয়ে আধা ভাঙা করে নিতে হবে সুন্দরভাবে। তো এই বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর হচ্ছে উপরের লাল খোসাটাকে ফেলে দিয়ে তারপর এটাকে থেতো করে নিলাম। এবার একটা বাটিতে এটাকে তুলে রাখলাম। এবার সেম হামানদিস্তার মধ্যেই আমি একটা রসুন নিয়ে নিয়েছি আস্ত, এটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। আর এখানে লাল পাকা মরিচ ব্যবহার করেছি, যেটা কিনা কাঁচা অবস্থায় আছে। থাইল্যান্ডে এক ধরনের বিশেষ লাল মরিচ ব্যবহার করে যেটা কিনা খুব ঝাল, তো আমি এই মরিচটা ব্যবহার করেছি কালারের জন্য, তবে এই মরিচটাও ঝাল ছিল। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি 1 মুঠ, এটাকেও খুব ভালোভাবে থেতলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এর সাথে খুব ভালোভাবে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ সস, যেটা কিনা 1 টেবিল চামচ ব্যবহার করেছি।
তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুড়। আপনারা চাইলে এখানে লাল চিনিটাও ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে এগুলো দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন। এবার সব ভালোভাবে মিক্স করে নিয়ে এই সসটা পুরোপুরি আমি সেই পেঁপে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আলতো করে খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা পেঁপে এর মধ্যে ভালোভাবে সোক করে যাচ্ছে। এই সসটার মধ্যে যখন এই পেঁপেটাকে ভালোভাবে মাখানো হবে তখনই এর থেকে আসল যে টেস্ট সেটা বের হবে। আর এটা একটু সময় সাপেক্ষ, খুব সুন্দর করে ধৈর্য সহকারে করবেন আর কিছু সময় রেস্টে রেখে তারপর এটা খাবেন, দেখবেন যে এটা খেতে অসম্ভব মজার লাগবে। এবার এর মধ্যে কিছু ধনিয়া পাতা আর কিছু বাদাম দিয়ে দিয়েছি। এখানে অনেকে বাদামের সসও ব্যবহার করে, তো আমার বাদামের সসটা ভালো লাগে না, সেজন্য আমি বাদামটা ক্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাদামের সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা আর কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। যখনই আপনারা খাবেন তখনই এই বাদামটা উপর থেকে দিবেন, এতে করে বাদামটা অনেক সময় ক্রাঞ্চি থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এটা তো আমার দেখতে খুবই লোভনীয় লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। আপনারা কে কে বাসায় তৈরি করলেন তারাও কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে পারেন, কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। আর এরকম একটা সালাদ হলে ফুলফিলিং খাবার হিসেবে রাতের খাবারে আপনাদের আর কিছুই খাবার লাগবে না, শুধুমাত্র এরকম একটা সালাদ খেয়েই কিন্তু আপনারা ডায়েট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।